বুধবার পুরাতন হাভেলির 14 দেবতা মন্দিরে ঐতিহ্যবাহী খার্চি পূজা ও 7 দিনব্যাপী মেলার শুভ সূচনা হয়েছে। সকালে চিরাচরিত ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় স্নানযাত্রা। ধর্মীয় রীতি মেনে মূল মন্দির থেকে একে একে 14 দেবতার বিগ্রহ বের করে আনা হয়। রাজচন্তায়ের উপস্থিতিতে বিগ্রহগুলিকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে তার পৌরোহিত্যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শিব, দুর্গা, হরি, লক্ষ্মী, বাগদেবী, কার্তিক, গণেশ, ব্রহ্মা, পৃথিবী, সমুদ্র, গঙ্গা, অগ্নি, কামদেব ও হিমাদ্রি এই 14 দেবতার বিগ্রহ হাওড়া নদীর ঘাটে নিয়ে গিয়ে পবিত্র স্নান করানো হয়। স্নানযাত্রা দেখতে রাস্তার দুধারে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। অনুধ্বনি, ঢাক ও বিভিন্ন বাদ্যযন্ত্রের শব্দে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে শুরু হয় খার্চি পূজা, টানা 7 দিন ধরে চলে। এবছর খার্চি পূজা 266 বছরে পদার্পণ করেছে। 1760 খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণকিশোর মানিক্যের উদ্যোগে পুরাতন হাভেলিতে 14 দেবতার পূজার সূচনা হয়। 1949 সালে ত্রিপুরা ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে এই পূজা ও মেলার দায়িত্ব রাজ্য সরকার পালন করে আসছে। পূজার প্রথম দিন থেকেই পুরাতন আগরতলা 14 দেবতা বাড়িতে ভক্তদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। আগামী 7 দিন এই ঐতিহ্যবাহী পূজা ও মেলাকে ঘিরে প্রতি বছরের ন্যায় এবছরও লক্ষাধিক পৌণার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ। ঐতিহ্যবাহী খার্চি পূজা শুরু হয়েছে। কালকে জারি পূজা গেছে, অধিবাস গেছে, নিশি পূজাও কালকে হয়েছে। আজকে এখন পূজা শুরু হলো, গজ ফিরান পূজা হলো, এখন পুজো শুরু হবে। 7 দিন ব্যাপী মিলন সব চলবে। এটা মা পূজা 1400 দেবতার পূজা। এটার মহত্বটা কি রয়েছে? এটা রাজামল থেকেই চলে যাচ্ছে, রাজ পরিবারের পুজো। এটা রাজামল থেকে চলে আসছে, এখন সরকার বাহাদুর দিচ্ছে।